আমার ফুফি আনন্দে আত্মহারা। কি খাওয়াবেন, কি আপ্যায়ন করবেন ভেবে অস্থির হয়ে পড়েছেন। সে শিশুকালে তিনি আমাকে দেখেছিলেন। আমিই ছিলাম তার একমাত্র ভ্রাতুষ্পুত্র, তাই আদর সোহাগের অভাব ছিল না। ফুফিমা কেঁদে কেঁদে বললেন, বাবা, তোমার জন্য তোমার মা কত কেঁদেছে। দিন রাত বেদনা সইতে না পেরে শুধু বুক চাপড়াতো আর মাথার চুল টেনে ছিঁড়ত। আমরা তাকে কত যে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানাতে পারিনি। ফুফিমা আমার মাথায় হাত বুলাতে বুলাতে আরও বললেন, বাবা, এই অল্প বয়সে তোমাকে মাতা পিতা হারাতে হলো বাড়ি ঘর, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। তোমাকে হারাতে হলো খেলার সাথীদের কত করুণ ইতিহাস। তিনি আমাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, বাবা, তোমার সুখে হাসবে, তোমার দুঃখে কাঁদবে এমন কেউ জগতে নেই। কোথাও তুমি আশ্রয় নেবে এমন কোনো মানুষ নেই। তোমার আত্মীয় স্বজন যে যেখানে ছিল তারা কেউ বেঁচে নেই। অনেকে শহীদ হয়েছেন, অনেকে বাড়ি ঘর হারিয়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। আবার শুনেছি কেউ কেউ নাকি আফগানিস্তানের দিকে হিজরত করেছে। বাবা খোবায়েব, তুমি খেয়ে না খেয়ে পথে পথে ঘুরে সোনার মতো দেহটা ছাই বানিয়েছ। কাজেই কিছুদিন এখানে বিশ্রাম করো। ঘুম, গোসল, খানাপিনাও কিছুদিন নিশ্চিন্তে থাকলে স্বাস্থ্যটা একটু ভালো হবে। তোমার ফুফা তোমার জন্য বন থেকে হরেক রকম পাখি, বনমোরগ, বক, ঘুঘু শিকার করে আনবেন। আমি সুন্দর করে তোমাকে রান্না করে খাওয়াবো। এভাবে যদি কিছুদিন ভালো খানাপিনা করো তবে শরীরে প্রচুর শক্তি পাবে। জিহাদ করতে অনেক শক্তির প্রয়োজন, শক্তি ছাড়া জিহাদ করা যাবে না। শিকারের কথা শুনে আমি ফুফিমাকে প্রশ্ন করলাম, ফুফু আম্মা, ফুফা কী দিয়ে শিকার করেন? ফুফিমা আমাকে ইশারা দিয়ে বললেন, ওই দেখছো না ঝোলানো জাল, ওটা দিয়ে। তাছাড়া তীর গোলাল দিয়েও শিকার করেন। তিনি শিকারে গিয়ে কোনো দিন খালি হাতে ফিরেন না। আমি বললাম, ফুফু আম্মা, আমার কোনো আশ্রয় নেই। বলা ঠিক হবে না। বর্তমানে যেখানে অবস্থান করছি এটা কি আমার আশ্রয় নয়? আমি এখানেই থাকব। আপনার কথাগুলো আম্মুর মতোই। আপনাকে দেখলে আম্মুর কথা মনে পড়ে। আপনিও আম্মুর মতো আদর করেন, কাজেই আমি এখানেই থাকব। তবে আজকে একটু সেনাপতি সাহেবের সঙ্গে যাব। সেখানে গিয়ে রাস্তাঘাট চিনে সকলের সাথে পরিচিত হয়ে আসব। তাহলে পরে নিজে নিজেই মার কাজে যেতে পারবো। আমার কথায় ফুফিমা রাজি হলেন বটে, কিন্তু 2 দিনের মধ্যে ফিরে আসার ওয়াদা নিয়ে ছাড়লেন। সেনাপতি সাহেব অন্য দুজনকে মালামালগুলো গাদার পিঠে তোলার নির্দেশ দিলেন। খাদ্যদ্রব্যগুলো অন্যান্য সাথীরা গাদার পিঠে তুললেন। কাফেলা সম্মুখে অগ্রসর হতে লাগলো। আমিও চললাম কাফেলার সাথে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। আনোয়ার পাশার দলে যোগদানের আশা নিয়ে কত পাহাড় জঙ্গল, গিরিকান্তার, মরু চরাচর ও বন্ধুর পথ পেরিয়ে এ পর্যন্ত এসেছি। আজ সে কাঙ্ক্ষিত কাফেলার সাথে মিলিত হতে যাচ্ছি। ইস, কি আনন্দ! আমি আজ আমাদের সেনাপতি আবদুল্লাহ বিন আকিলের অনুসরণ করছি। আমি আজ আনন্দিত ও গর্বিত। আমাদের প্রাণপ্রিয় সেনাপতি আবদুল্লাহ বিন আকিলও আমাকে পেয়ে আনন্দিত। সেনাপতি সাহেব চলার পথে আমাকে বললেন, বাবা খোবায়েব, তোমাদের অপারেশনগুলোর কথা যখন পত্রপত্রিকায় ছাপা হতো তখন আমরা শুকর আদায় করতে গিয়ে সিজদায় লুটিয়ে পড়তাম। তিনি আরও বললেন, খোবায়েব, তোমাকে দেখার জন্য আমাদের পরম শ্রদ্ধেয় মুজাহিদে আজম আমিরুল মুজাহিদিন হজরত আনোয়ার পাশা শহীদ রহিমাহুল্লাহ অনেক সময় আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আজ আমরা তোমাকে আমাদের মাঝে পেয়েছি বটে, কিন্তু আনোয়ার পাশাকে জনমের মতো হারিয়েছি। হয়তো একদিন সাক্ষাৎ হবে জান্নাতে। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক রাস্তা অতিক্রম করে এসেছি। সম্মুখে কুকান্দুজের বিশাল অরণ্য আমাদের সামনে। বিশাল আকৃতির মহিরুহগুলো সগর্বে দাঁড়িয়ে আছে। আকাশচুম্বী বিটপির মাথার উপর দিয়ে জাবালার কৃষ্ণশিলার পর্বত সিংহ দানবের মতো দাঁড়িয়ে দেখতে দেখা যাচ্ছে। এসব দেখলেই গা শিউরে ওঠে। উফ, কি ভয়ঙ্কর! আমরা হালকা পাতলা ছোটোখাটো বনগুলো পাড়ি দিয়ে বিশাল অরণ্যের দিকে এগিয়ে চলছি। দুপুর গড়িয়ে যাওয়ার উপক্রম। এখনও আমরা আসল অরণ্যে ঢুকতে পারিনি। একটু সামনে এগোতেই শুনতে পেলাম পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি। জাবালা পর্বতমালা থেকে প্রবাহিত হয়ে কুকান্দুজের বনভূমির বুক চিরে আঁকাবাঁকা হয়ে চলে গেছে বহুদূর। আমাদের কাফেলা উক্ত ঝর্ণার নিকট এসে বিরতি টানল। সেনাপতি সবাইকে লক্ষ্য করে নামাজের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। আমরা মনের আনন্দে হাঁসের মতো ঝর্ণায় ঝাঁপিয়ে পড়লাম। কেউ হাত পা ধুয়ে, কেউ মাথায় শীতল পানি ঢেলে আরাম নিচ্ছি। সেনাপতি অপর এক সাথীকে নিয়ে
গর্দবের পৃষ্ঠ থেকে নেমে বস্তাগুলো নামিয়ে নিচে রেখে দিলেন। তারপর গর্দব তিনটিকে ঝর্ণায় নামিয়ে গোসল করাতে লাগলেন। গর্দবগুলো হিমের পরশ পেয়ে চুপটি মেরে দাঁড়িয়েই রইল। আমরা ঝর্ণার ধারে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আমরা সকলেই ছিলাম ক্ষুধার্ত। দু এক টুকরা রুটির জন্য সবাই ছিলাম লালায়িত। ঝর্ণার পানি পান করে যদিও কিছুটা তৃষ্ণা নিবারণ হয়েছে, কিন্তু খাওয়ার আগ্রহ যেন বেড়ে গেল। সেনাপতি সকলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হে মুজাহিদ ভাইয়েরা, এখনও পথ চলার কিছুই হয়নি? বহু পথ সামনে এগিয়ে যেতে হবে। চলো, সময় নষ্ট না করে জলদি তৈরি হও। আমি ভেবেছিলাম ঝর্ণার কিনারে বসে হারাদি সেরে আবার পথ চলবো, কিন্তু তার ভাগ্য হলো না। পেটে ক্ষুধা নিয়ে আবার কাফেলা অরণ্য পথে সামনে এগিয়ে চলল। কি ঘন বন, কণ্টকাকীর্ণ রাস্তা, দুধারে রয়েছে বাবলা জাতীয় বৃক্ষ, কাটাগুল্ম ভরা চারদিক। এরই মধ্য দিয়ে এগিয়ে চলছি সামনের দিকে। পত্রপল্লবের ফাঁক দিয়ে তাকালে দেখা যায় সবিতার হাসি। কুকান্দুজের গভীর অরণ্য প্রবেশের পর মনে হলো চাঁদনি রাত। একটা স্নিগ্ধ কিরণ ছড়িয়ে আছে চারদিক। অরণ্যর গভীরও ঠিক এমনই মনে হচ্ছে। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য শোভা আর অবর্ণীয় সৃষ্টি কৌশল দেখে তারই প্রশংসা করতে করতে চলছি আমরা। বিকেল 4টা পেরিয়ে গিয়েছে। ক্ষুধার তাড়নায় সকলের শরীর কাঁপছে। ছোটোখাটো টিলা অতিক্রম করার ক্ষমতাও নেই। পদযুগল শরীরের ভার বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। চোখ কেবল ভুল দেখে চলছে। গভীর অরণ্য যেন কোনো কৃষাণ সরিষার চাষ করছে। পিপাসায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম। মুখ গহ্বর শুকিয়ে নিরস হয়ে গিয়েছে। চলার পথে সাথীরা কণ্টকবিহীন পল্লব দল মুঠি মুঠি গহ্বরে ঢুকিয়ে বকরির মতো চিবিয়ে রস পান করছে। সাথীদের কষ্ট দেখে নিজের বিগত দিনগুলির প্রতি ধিক্কার আসতে লাগলো। জীবনে যেসব কষ্ট করেছি তা একান্তই নগণ্য। দ্বীনের জন্য, ইলাহে কালিমাতুল্লাহর জন্য এত ত্যাগ, এত কুরবানির পর কতিপয় নামধারী আলিম আমাদের বিরুদ্ধে ফতোয়া প্রদান করেছেন, অপবাদ ছড়িয়েছে, সরল মানা মুসলমানদের বিভ্রান্ত করেছে। আমরা আজ মসজিদ, মাদ্রাসা ও খানকার সীমানার বাইরে কেন এসেছি তার মূল্যায়ন করল না। আমরা তো পারতাম ফ্যানের নিচে বসে দর্শ দিতে, ইমামতি করতে। এসব আরামের জিন্দিগিকে পদাঘাত করে কষ্টের জিন্দিগি ইখতিয়ার করেছি। কিসের আশায়, কিসের নেশায় তা কে বুঝবে? কেন আজ আমরা লোকালয় ছেড়ে, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন ছেড়ে হিংস্র পশুদের সাথে বসবাস করাকে বেছে নিয়েছি, যেখানে নেই হাট বাজার, নেই রাস্তাঘাট, পাই না নিত্য প্রয়োজনীয় খাবার দাবার? আমাদের দুঃখ বেদনা কে বুঝবে? কে একটু সান্ত্বনা দেবে বিগলিত হৃদয়ে? এসব চিন্তা করতে করতে পথ চলছি আর কেঁদে কেঁদে বক্ষদেশ সিক্ত করছি। সেনাপতি সাহেব কাফেলার গতি রোধ করে বললেন, ভাই সব, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, জলদি নামাজের প্রস্তুতি নিন। আমরা চলার গতি থামিয়ে মাটিতে বসে পড়লাম। জীবনে যত বিশ্রাম নিয়েছি এর মতো আনন্দদায়ক বিশ্রাম, এত মধুর বিশ্রাম আর কোনো দিন করিনি। পানি না থাকায় তায়াম্মুম করে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম, জনাব, গন্তব্য আর কত দূর? সেনাপতি উত্তরে বললেন, এই তো আর সামান্য যেতে হবে। কাফেলা এগিয়ে চলছে। ঘোর অন্ধকার, কিভাবে পথ চলবো ভেবে পাচ্ছি না। গর্দবগুলো বস্তা পিঠে দণ্ডায়মান। গাধা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। অল্প বোঝা নিয়ে এরা চলতে চায় না। পিঠের ওপর বেশি মাল বোঝাই করলে, অর্থাৎ পিঠ বারে বাঁকা হয়ে গেলে ওরা খুব খুশি হয়। আমাদের নামাজের সময় ওরা অনুগতের ন্যায় চুপচাপ আমাদের পার্শ্বে দাঁড়িয়ে রইল। তাসবিহাত আদায় করে কাফেলা আবার চলতে শুরু করলো। আমরা আজ দিকহারা পথিক, অন্ধকার আমাদের সাথী, আল্লাহ আমাদের রাহবার। চলার পথে কাঁটাগুলো কাপড় চোপড় আঁকড়িয়ে ধরছে, জামা কাপড় ছিঁড়ে গেছে অনেকেরই। খুব আস্তে আস্তে পথ চলছি। বিরামহীন চলতে চলতে কয়েক ঘন্টার মধ্যেই অনেক গভীরে এসে পৌঁছেছি। সেনাপতি আবদুল্লাহ বিন আকিল কাফেলার প্রতিরোধ করে বললেন, প্রিয় মুজাহিদ সাথীরা, তোমরা তো দ্বীনের জন্য অনেক কষ্ট করেছ, কিন্তু সাহাবাদের কষ্টের তুলনায় এ কষ্ট কিছুই নয়। দোয়া করো আল্লাহ যেন আমাদের এই কষ্টকে কবুল করেন, আমিন। আল্লাহ যেন দ্বীনের জন্য অনেক অনেক বেশি কষ্ট করার সুযোগ করে দেন। তোমাদের সবাই তায়াম্মুম করে নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আমরা নামাজ আদায় করলাম। সেনাপতি খানা খাওয়ার নির্দেশ দিলেন। আমাদের এক সাথী পুটলি থেকে শুকনো রুটি বের করে সকলের হাতে হাতে পৌঁছে দিলেন। তার চিবানো ছিল খুবই কষ্টকর। পানিও ছিল খুব সীমিত। সকলে রুটি চিবিয়ে চিবিয়ে সামান্য পানি পান করে ঘুমিয়ে পড়লাম।
সেনাপতি নিজেই পাহারাদারির দায়িত্ব নিলেন। একটানা ফজর পর্যন্ত ঘুমালাম। ফজরের নামাজ আদায় করে কাফেলা আবার গন্তব্যের দিকে অগ্রসর হতে লাগলো। আমরা বেলা 1টার দিকে মারকাজে হাজির হলাম। জাবালা পর্বতের পাদদেশে প্রথম মোর্চাটি। এরই আশেপাশে ও পর্বত গুহায় ও পর্বত শৃঙ্গে রয়েছে অনেকগুলো মোর্চা। সেনাপতির আগমনের খবর প্রতিটি মোর্চায় মোর্চায় ওয়্যারলেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। গ্রুপ কমান্ডারগণ এসে দেখা করতে লাগলেন। সেনাপতি সকলের অবস্থা জানতে চাইলেন। কমান্ডারগণ নিজ নিজ গ্রুপের অবস্থান ও কার্গোজারি শোনালেন। এতে জানতে পারলাম 72 ঘন্টা যাবৎ তারা না খেয়ে আছে। জাবালার ঝর্ণা থেকে শুধু পানি পান করে জীবন বাঁচিয়ে রেখেছেন তারা। সুবহানাল্লাহ। সেনাপতি সাহেব 6 বস্তা আটা বিভিন্ন গ্রুপের মধ্যে বন্টন করে দিয়ে বললেন, দিনে একবার আহার করবে, কারণ ফান্ডে অর্থকড়ি নেই, সহজে খাদ্য সংগ্রহ করা যাচ্ছে না। সবর, তাওয়াক্কুল ও দোয়াকে আমাদের পুঁজি বানাতে হবে। কমান্ডাররা নিজ নিজ মোর্চায় ফিরে গেলেন। সাইমা সর্দারজির বাড়ি থেকে বিদায় নিয়ে কুকান্দুজের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে গ্রামের ছোট বড় সবাই বিদায়ী মুসাফিরদেরকে এক নজর দেখার জন্য সর্দারজির বাড়ির আঙ্গিনায় এসে জমায়েত হতে লাগলো। সর্দারজির রাখাল সকাল থেকেই ঘটক দুটিকে ঘাস পানি খৈল ভুসি খাওয়াতে ব্যস্ত। সাইমা জনতার উদ্দেশ্যে বিদায়ী ভাষণ প্রদান করে। হে আমার মুসলমান যুবক বন্ধুরা, বিদায় লগ্নে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় পল্লী সর্দার ও এলাকার মুরব্বিয়ানে কেরমগণের, পাশাপাশি মোবারকবাদ জানাচ্ছি অত্র এলাকার জনসাধারণের ও টকবগে যুবক বন্ধুদের। আমরা আপনাদের মানবতা, উদারতা, ভদ্রতা, সহিষ্ণুতা, মহানুভবতা, সহনশীলতা ও পরদুঃখে কাতরতায় কথা আজীবন স্মরণ রাখব। আপনাদের স্মৃতি চিরদিন অম্লান হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয় পটে। গ্রিজওয়ের পথঘাট, গাছগাছালি ও পাখপাখালিরাও যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, হে পথিক, একটু থেমে যাও, একটু বিশ্রাম নিয়ে যাও, একটু অবস্থান করো। অত্র এলাকার শিশুরাও যেন নীরব ভাষায় সম্বোধন জানাচ্ছে। পশুরাও যেন ডেকে বলছে, ওহে মুসাফির, আবার ফিরে আসো এই নিবিড় পল্লীতে। গ্রিজওয়ের জনপদ আমার ভালোবাসা, গ্রিজওয়ের নিবৃত পল্লী আমার আশার আলো। হে আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাও, জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে চাও, সারা দেশে শান্তির স্নিগ্ধ সমীরণ বয়ে দিতে চাও, সারা এলাকা যদি মহাশান্তির প্লাবনে ভাসিয়ে দিতে চাও, তবে তোমাদের জন্য জিহাদ ছাড়া অন্য কোনো আমল খুঁজে পাবে না। তাই আজ থেকে বজ্র শপথ গ্রহণ করো, দৃঢ় সংকল্প করো, জিহাদের জন্য তোমরা দলে দলে আনোয়ার পাশার মুজাহিদ বাহিনীতে যোগদান করে জিহাদ চালিয়ে যাব। তোমরা শান্তিতে থাকতে পারবে। ওহে আমার টকবগে যুবক ভাইয়েরা, বিদায়বেলায় আমি তোমাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আশা করি মনের কান দিয়ে শুনবে ও আমল করবে। তোমরা আমার নিকট থেকে যা কিছু শিখেছ তা ভুলবে না কখনো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে যুদ্ধবিদ্যা লাভ করে ভুলে গেল, সে যেন নবীর সাথে নাফরমানি করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সত্যিকার মুজাহিদ ওই ব্যক্তি যে ধর্মযুদ্ধের সাথে সাথে নিজের নফসের সাথেও জিহাদ করে। তিরমিজি। তিনি আরও বলেন, জান্নাত চিরশান্তির আবাস স্থল। যে ব্যক্তি সেখানে একবার প্রবেশ করবে, তাকে সারা দুনিয়ার রাজত্ব দান করে দুনিয়াতে পূর্ণবার প্রেরণ করতে চাইলেও সে রাজি হবে না। কিন্তু শহীদ ব্যক্তির এত বড় মর্যাদা পাবে যে সে ওই মর্তবা বৃদ্ধির জন্য আরও 10 বার দুনিয়াতে এসে 10 বার শহীদ হয়ে মর্যাদা লাভ করার আকাঙ্ক্ষা করবে। বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের মধ্যে 2টি দল এমন হবে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একদল যারা হিন্দুস্থানে, ইন্ডিয়ায় জিহাদ করবে, অপর দল যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দলভুক্ত হয়ে জিহাদ করবে। নাসাঈ। উক্ত হাদিস শ্রবণ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায়, আমি যদি জীবনে হিন্দুস্তানের জিহাদের সুযোগ পাই তবে জানমাল দিয়ে তাতে অংশগ্রহণ করব। যদি সে জিহাদে শহীদ হই তবে শ্রেষ্ঠ শহীদ হব, আর যদি গাজী হই তবে দুনিয়াতে আমি দোজখ থেকে মুক্তি হিসেবে বিচরণ করব। নাসাঈ। তিনি বললেন, আমার নৈকট্য লাভের জন্য সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী আমল হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সাইমা উক্ত হাদিসগুলো শুনিয়ে বললেন, তোমরা সবসময় আমিরের আনুগত্য করবে, পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত যদি নিজের মনের বিরুদ্ধ হয় তবুও তা পালন করবে, এতেই রয়েছে মঙ্গল। সাবধান, সাবধান, তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হও না। পারস্পরিক
বিবাদের কারণে অনেক মুসলিম জনপদ ধ্বংস হয়ে গিয়েছে। নিফাক থেকে দূরে থাকবে, ফিতনা ফাসাদ থেকে সবসময় পবিত্র থাকবে, ঐক্য বজায় রাখবে। শয়তান সবসময় ঐক্যর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে, এদিকে বিশেষভাবে নজর রাখবে, গোপনীয়তা রক্ষা রাখবে। যে কোনো পদক্ষেপ গ্রহণের পূর্বে আল্লাহর কাছে ফয়সালা চাইবে। সাবধান, আমানতের খেয়ানত করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে। এই কথাগুলো যদি মেনে চলতে পারো তবে আল্লাহর মদদ ও নুসরত পাবে। আরও একটি কথা বলে যাচ্ছি, তা হলো আমার প্রাণপ্রিয় কমান্ডার খোবাইব জাম্বুলি যদি আবার এখানে আসে তবে আমার সালাম দিয়ে বলবে সে যেন এই স্থান ত্যাগ না করে। আমি তার খোঁজে আবার আসব। এখনও তার সন্ধানেই যাচ্ছি। সাইমার নসিহতপূর্ণ উপদেশবাণী শেষ হতে না হতেই পল্লী সর্দার দাঁড়িয়ে বললেন, বাবা, কোন আনোয়ার পাশার কথা বলছ? আনোয়ার পাশা নামক এক মুজাহিদ সিপাহ সালার তো গত 1-1.5 মাস আগে শাহাদাত বরণ করেছেন। তার অসংখ্য অনুসারী বলসেভিকদের প্রচণ্ড আক্রমণে পরপারে বিদায় নিয়েছে। আর যারা এখনও বেঁচে আছেন তারা বিভিন্ন পাহাড় জঙ্গলে ঝোপঝাড়ে আত্মগোপন করে রয়েছেন। তারা অসহায়, নিরাশ্রয়, মানবেতর জীবনযাপন করছেন। তারা যদি বন জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসেন তখন এলাকার সাধারণ মুসলমানগণ তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বলসেভিকদের নিকট খবর পৌঁছিয়ে দেয়। বলসেভিকরা আতর্কিত আক্রমণ করে তাদেরকে ধরে নিয়ে যায় অথবা হত্যা করে পবিত্র লাশগুলো কোনো চৌরাস্তার গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। সাইমা সর্দারের মুখে এই অনাকাঙ্ক্ষিত সংবাদ শুনে অবুঝ বালিকার ন্যায় হাউমাউ করে কেঁদে ফেলে। সাইমার কান্না দেখে কোমলমতি মাসুমাও ঠিক থাকতে পারল না। উভয়ে কেঁদে কেঁদে বুক বাসাতে লাগলো। সাইমা নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাতর সুরে দোয়া করতে লাগলো, মাওলায়ে করিম রহমানুর রহিম, আপনার অসহায়া এক দাসী, আপনার রহমতের প্রত্যাশী, আপনার দ্বারে হাজির, আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন। ওগো আমার মাওলা, নির্যাতিতের কাণ্ডারি সিপাহ সালার আনোয়ার পাশার শাহাদাতকে কেন্দ্র করে ঘুমন্ত মুসলমানদের অন্তরে জাগরণ দিয়ে দাও। আমার আব্বা আম্মা, আত্মীয় স্বজন ও সমস্ত শহীদদের উচ্চ মর্যাদা দান করো। হে আল্লাহ, আমি যার সন্ধানে পথে পথে পাগলি নির্বেশে ঘুরে বেড়াচ্ছি, যার বিরহ বেদনায় জ্বলে পুড়ে ছাই হচ্ছি, যার সাক্ষাতের অভিপ্রায়ে অঘুম নয়নে রাত যাপন করছি, সেই খোবায়েবকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, বিরহের ব্যথা আর সইতে পারছি না, বুক ভেঙে যাচ্ছে, কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তোমার প্রিয় বান্দারা শাহাদাতের পথ ধরে তোমার সান্নিধ্য হাজির হচ্ছে, তাদের পথ ধরে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দাও। পাপে পূর্ণ বসুন্ধরা থেকে মুক্তি দান করো। আমিন। সাইমার সাথে অনেকেই মোনাজাতে অংশগ্রহণ করেছে। আমিন আমিন বলে দোয়া কবুলের দরখাস্ত পেশ করছে। মোনাজাত শেষে সাইমা অশ্ব দুটি সাজাতে লাগলো। উপস্থিত জনতা অশ্রুতে বক্ষদেশ সিক্ত করতে করতে বলল, ওহে মুসাফির, তোমার আগমনটা ছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে এক আশীর্বাদ। তোমার পদার্পণে আমরা ধন্য হয়েছিলাম। তোমার যথাযথ খেদমত ও উপযুক্ত সম্মান করতে পারিনি বলে এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। তোমার আগমনে ঘুমন্ত ব্যাঘ্রের ঘুম ভেঙে দিয়েছে। তোমার বক্তব্য মৃতদেহে প্রাণের সঞ্চার করেছে। তোমার অনুপ্রেরণায় আমরা পেয়েছি কর্মপদ্ধতি ও কর্মধারা, দেখিয়েছ মুক্তির পথ, শুনিয়েছ আল্লাহ ও তার রসুলের শাশ্বত বাণী। তুমি আমাদেরকে দিয়ে গেলে দিক নির্দেশনা। আমরা তোমাকে জানাই মোবারকবাদ। ওহে মুসাফির, তোমার পথের যাত্রীদের রেখে কোন সুদূরে চলে যাচ্ছ? কুকান্দুজের গভীর অরণ্যে নেই কোনো লোকালয়, নেই জনমানবের চিহ্ন, সেখানে হিংস্র জানোয়ারের চরণভূমি। কুকান্দুজের অরণ্যভূমিতে কত শিকারী, কত পথিক, কত কাঠুরিয়া অকাতরে প্রাণ দিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। আমাদেরকে ফেলে রেখে অমন করে চলে যেও না মুসাফির ভায়া। ভালোবাসার জাল ছিন্ন করে তুমি যেতে পারবে না। সাইমা ও মাসুমাকে নারী হিসেবে এখনও চিনতে পারেনি গ্রিজয়ের জনগণ, তাই ভাই ভাই বলে সম্বোধন করছে। সাইমার চলার পথে বাধার সৃষ্টি করবে বা পথ আগলিয়ে দাঁড়াবে এমন সাহস কারো নেই। কারো বাধা নতশিরে মেনে নেবে এমন মেয়েও সাইমা নয়। সাইমা চির বিপ্লবী, অকুত ভয় এক নারী। ভয়, ভীতি ও বাধার প্রাচীর মারিয়ে চলা তার স্বভাব। হ্যাঁ, আমিরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে সে। আল্লাহর হুকুম পালনে সে নিবেদিত। অত্র এলাকার জনগণ যেহেতু তার আমির নন, সেহেতু তাদের কথা মানা ফরজ নয়। তাই গম্ভীর সুরে বলল, ওহে আমার প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমরা আমার চলার পথে বাধার সৃষ্টি করো না, বরং যাওয়ার ব্যাপারে সব ধরনের সহায়তা করো। আমাকে তোমরা হাসি মুখে বিদায় দাও।
আমার তো আশা ছিল আনোয়ার পাশার সাথে মিলিত হয়ে জিহাদ করব, জুলুম নির্যাতন বন্ধ করে মুসলিমদের মলিন মুখে হাসি ফোটাবো, বলসেভিকদের কবর রচনা করে খোদার রাজত্ব কায়েম করব, কমিউনিজমকে দাফন করে খেলাফত প্রতিষ্ঠা করব। তাসখন্দ, সমরখন্দ, তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বুখারা, চেচনিয়া, বসনিয়া সহ সারা দুনিয়ায় জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব। তোমরা আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার আশা পূর্ণ করেন। আমি আনোয়ার পাশাকে পেলাম না, তার মিশনে মুজাহিদ সাথীদের সাথে সাক্ষাৎ করার শপথ নিয়েছি। সাক্ষাৎ আমি করবই, এতে আমি কারো বাধা মানব না। আমি তোমাদেরকে যেসব উপদেশ দিয়েছি তার প্রতি যত্নবান হবে। এই বলে সাইমা মাসুমাকে ঘোড়াতে চড়ার নির্দেশ দিয়ে নিজেও ঘোড়ায় চেপে বসল। এবার বিদায়ী সালাম জানিয়ে কুকান্দুজের অরণ্যভিমুখে যাত্রা করল। গিরিজয়ের গ্রামটাকে পিছনে ফেলে বিদ্যুৎ গতিতে দুটি ঘোড়া ছুটে চলছে কুকান্দুজ অভিমুখে। অশ্বের ক্ষুরধ্বনি প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর শব্দের সৃষ্টি করছে। শত শত লোক সর্দারজির দহলিজে দাঁড়িয়ে অপলক নেত্রে দৃশ্য দেখছিল। অশ্ব যতই সামনে অগ্রসর হচ্ছে পদধ্বনি ততই ক্ষীণ থেকে ক্ষীণ হতে লাগলো। দেখতে দেখতে অশ্বারোহীরা চোখের আড়ালে মিলিয়ে গেল।